السلام ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দেবগাম বাইতুল ইজ্জত কেন্দ্রীয় জামি মসজিদ ও জামিয়া মজহারুল হক দারুল উলুম এর উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার আগে নাজিল হয়। তার বিষয়টা হইল বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া, কাফিরদের জাত ভাঙ্গা অপপ্রচারের জবাব দেওয়া। এই সূরা নাজিল করার একাধিক শানে নজুল বুখারী শরীফ, তিরমিজি শরীফ আদি সহ সকল হাদিসকে সামনে রেখে, তাফসীর কিতাবগুলোকে সামনে রেখে তার সকল শানে নজুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শানে নজুলটা, যেই শানে নজুল লিখেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সরকারি বেসরকারি সকল দলের আলিমরা মানতে বাধ্য। বাপ না মানলে যেমন তার বৈধ সন্তান মানা যায় না, ঠিক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে যদি এই বাংলাদেশের ভারতবর্ষের
কোন আলিম যদি না মানে তাহলে তার সার্টিফিকেট মৌলবীর সার্টিফিকেটও বৈধ বলা যায়। হাদিসের সনদ উনাকে বাদ দিয়ে রসুল পর্যন্ত যাওয়ার কোনো উপায় নেই। এই কারণে সরকারি বেসরকারি সকল আলিম উলামা উনাকে শ্রদ্ধা করে। উনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। ওনার লিখিত কিতাব তাফসীরের কিতাবের নাম তাফসীরে আজিজিয়া। এই তাফসীরে আজিজিয়ার মধ্যে যে শানুনজুলটা উল্লেখ করছেন সেটা এই বর্তমান প্রেক্ষাপটের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু ওনার শানুনজুলটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নবী এই কথাটা বললেন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে, অথচ আমাদের নবী এর আগেও নবী ছিলেন, বলেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে কোন সময় থেকে আপনি নবী? তার জবাবে রসুল বলেন, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যে সময় পানি আর ফেকের মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। অন্য হাদিসের মধ্যে এসে বাইনাল জাসাদে ওয়ার রূহ, আদম আলাইহিস সালামের রূহ এবং দেহের যে সময় অস্তিত্ব ছিল না, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। আরেক হাদিসের মধ্যে উল্লেখ করছেন, রসুল বলেন, সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর বানাইছেন। ইদার অর্থ না বোঝার কারণে অনেক সময় অনেক বক্তাই ওয়াজ করে, কিন্তু আসলে অর্থই বুঝে না। এটার অর্থ না বোঝার কারণে রসুলের নূর দিয়া বানাইছেন, রসুলের নূর দিয়ে বানাইছেন না। রসুল বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম যা বানাইছেন এটা হইল আমার নূর। আমাদের নূর দিয়ে বানাইছেন, আর সর্বপ্রথম যেটা বানাইছেন এটা আমার নূর, দুইটা কি এক কথা হইল? ইদার ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মেরকাজ শরীফে আরেকটু ব্যাখ্যা দিয়ে আরেক হাদিস আনছেন, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম আল্লাহ যা তৈরি করেছেন সেটা হলো আমি মুহাম্মদের রূহ। তাহলে রসুলের রূহ সর্বপ্রথম তৈরি করলেন। এখন রসুল এত আগে নবী, পৃথিবীতে আসার পরেও তিনি নবী, যে 40 বছর লুকায় না থেকে আর একটু আগে যদি কইতেন সে তো দাওয়াতের কাজটা একটু বেশি করতে পারত। এত পরে কইলেন গেলে, এটার জবাব হইল, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি সমাজে গ্রহণযোগ্য না হয় ততক্ষণ পর্যন্ত ব্যক্তির কথাও সমাজে গ্রহণযোগ্য হয় না। আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন আর আমি যদি বলি বুখারী শরীফ আছে, আপনারা বলবেন আপনার বুখারী রেখে দেন, আপনারই মানে এরকম ঠিক না। তাহলে প্রথমে নিজের গ্রহণযোগ্যতা সৃষ্টি হইতে হবে। গ্রহণযোগ্যতা সুখ্যাতি হওয়ার জন্য একটা হলো সুখ্যাতি আর একটা হলো কুখ্যাতি। কুখ্যাত হওয়ার জন্য বেশি কাম করানো লাগে না। আপনি অনেক পালা কাজ করছেন, কেউ ছিলেন না, কিন্তু মেইন রাস্তার মধ্যে হাবি একদিন মুচা দিবেন, দেখবেন হরের দিন হল থেকে যাইবে। খারাপ ভাবে আপনি পরিচিত হওয়ার জন্য বেশি লাগে না, সামান্য বলতে যাবে। এই জন্য লক্ষ্য করে দেখেন, সুখ্যাতির সাথে সমাজে প্রতিষ্ঠিত হইতে গেলে দুইটা জিনিস লাগে। একটা হলো তার ভিতরে আল্লাহর দেওয়া কিছু গুণাবলী থাকতে হয়,
আল্লাহর দেওয়া তার মধ্যে কিছু গুণাবলী কিছু গুণ তাহলে লাগে আমার কথা বুঝুন না আপনারা না অসুবিধা হইতেছে এই ব্যাপারে আল্লাহ বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ হে রাসূল আপনাকে আমি এমন মহান চরিত্র এমন মহান গুণাবলী দিছি যা পৃথিবীর আর কাউকে তা দেয়নি রসুলের গুণাবলী কি রসুলের মহান চরিত্র কি যেই চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই আমরা চরিত্র না বোঝার কারণে অনেক সময় এক কাপ চা একটা বিস্কুট পাইয়া বাস মাইকে কইতে থাকে অমুক ভাইয়ের চরিত্র ওদের মতো পবিত্র নামাজ পড়ে না এ ভক্ত মদ খায় শক্ত ফুলের মতো পবিত্র এই চরিত্র একমাত্র বিশ্বনবী বিশ্বনবী ছাড়া কারো চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না বেঈমান কাফেরও সমাজে তো বেশি যায় ব্যাখ্যা দেওয়ার বেশি টাইম নেই বেঈমান কাফেরও আমার সম্বন্ধে গিয়ে একটা হতে গেলে হয়তো হিংসার কারণে বা যে কোনো কারণে হোক সব দূর করতে চায় না দূরটা করতে চায় না বেঈমান কাফেররাও রাসূলের চরম পরম দুশমনরাও রাসূলের চরিত্রের মধ্যে কোনো দোষ আছে কিনা বলে না আর তো বলে তাহলে যারা আজকে রাসূলের চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিতে চায় এটি আবু জাহেল আবু লাহাবের থেকে আরো খারাপ তাফসীরের কিতাবে একটা শর্ত মানে একটা সত্য কথা কইছেন কইলি তো মিরা এটা হইল মুমিনের মানে কাফেরের ঘর হোক আর মুমিনের ঘর হোক জন্মটা যদি বৈধ হয় সে নবীর বিরুদ্ধে কুৎসারচনা করিবে না অর্থাৎ যারা নবীকে নিয়ে গাড়ি দেয় নবীকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর কসম তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই তাহলে আবু জাহেল আবু লাহাবের উপর রাসূলের গালি দিয়েছে বা রাসূলের চরিত্র খারাপ কিনা বলে এই এমন গুণ দিয়েছেন আল্লাহ ছোট বাচ্চা পর্যন্ত রাসূলের কাছে আইলে মা বাপ বুঝে নিয়েছে যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই জীবনে মিথ্যা কথা বলে নাই কাউকে গালি দেয় নাই ওয়ালা সাখাবুন বিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা আল্লাহর নবী কেমন ছিলেন এর জবাবে বলেন লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাহাইশান ওয়ালা সাখাবান বিল আসওয়াক ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যা আল্লাহর রাসূল এমন ছিলেন অশ্লীল ছিলেন না অশ্লীলতা পছন্দ করতেন না জীবনে কোনোদিন বাজারে গিয়ে জোরে আওয়াজও করেন নাই জীবনে কোনোদিন কারো খারাপ জিনিসের বদলা খারাপ দিয়া নেন নাই আর কিছু বলে দুই নম্বর হলো আল্লাহর সাপোর্ট একটা হলো তার নিজের গুণাবলী আর আরেকটা হলো সমাজের সুখ্যাতির সাথে প্রতিষ্ঠিত হইতে গেলে আল্লাহরও সাপোর্ট লাগে আল্লাহ পাক বিশ্ব নবীকে প্রতিষ্ঠিত করার জন্য একদিকে দিলেন এটা কোন জায়গায় যে জায়গায় সমাজের উল্টা সমাজটা সম্পূর্ণ আপনার মতবাদের উল্টা এই সমাজে আপনি রেখাইতে গেলে এই ইসলাম আল্লাহর সমর্থন থাকতে হবে আপনার মধ্যে কিছু আল্লাহর দেওয়া গুণাবলী থাকতে হবে
রসুলের একদিকে আল্লাহর দেওয়া গুণাবলী, শ্রেষ্ঠ গুণাবলী, আরেকদিকে আল্লাহর সাপোর্ট। আল্লাহর সাপোর্টটা কিটা? যেমন আমেনা মা, রসুল যেদিন পৃথিবীতে আসলে আমেনা বলেন সুবে সাদেকের সময় আইসে তো গরুর ভিতরে আন্দায় অন্ধকার, কিন্তু আমি আমার ছেলে আসার পরে সারা গড়ের ছিদ্র পর্যন্ত দেখা যায়, যেমন বোঝা যায় রায়টাই অবশ্যই। আমি বড় আনন্দিত হইলাম, আইসিরি আইমন আমার এক বান্ধি আছে কুল্লো গেছে, বুঝা যায় লাইটটা কুলো গেছে। আমি বললাম আইমান ধরে রাখ, এমন সুন্দর ছেলে দেখলে জিন্নাতের নেগা ধরে রাখ। এই জন্য আমরা দেশে আগে যে গরো বাচ্চা হয়েছে এই গরো দেখতে ব্যাখ্যাটা দিয়ে রাখতো, বুধ ছেলে কিন্তু কাজে থাকে। আপনি বলার আগে আপনার ছেলে আমার কুলে নাই, অন্ধকার হয়ে গেছে। আমিনা বলেন আমার ছেলে এই মাত্র দুনিয়াতে আসলো, কিভাবে চলে গেল? নিশ্চয়ই জিন্নাতি নিয়ে গেছে। যেই মাত্র ঘাবড়ে কান্না শুরু করে দিলেন, সিরাতে ইবনে হিসাবের মধ্যে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজ এসে গেল, হ্যাঁ আমেনা ঘাবড়ায়ো না, তোমার ছেলেকে কেমন নেই নিতে পারে না। কোথায় গিয়েছে জানি? তিনি তো রাহমাতুল লিল আলামিন, সমস্ত মাখলুকেরা দরখাস্ত করেছে ওনাকে এক নজর দেখার জন্য। আল্লাহ বেরেস্তারগুলো উঠাইয়া মসজিদ থেকে মাগরিব পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত ভ্রমণ করাইতে পাঠাইয়া দিয়েছেন। আমি না গো অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই তোমার কোলে পৌঁছাইয়া দেওয়া হবে। আমিনা বলে যেই ছেলে আসলে তোমার পৃথিবী ভ্রমণ করে আসার পরে এই ছেলের গ্রহণযোগ্যতা আমার কাছে বেড়ে গেল। আমিও তখন বুঝতে পারলাম আমার এই ছেলে সাধারণ ছেলে। রসুলের চাষা এসে ধরে দেখতো, আব্বাস রসুলের শুয়ে রাখছে বাচ্চা। আব্বাস বলেন সুবের সাদিকের সময় 12 রবিউল আউয়ালের, এখনো সুবের সাদিকের সময় চন্দ্র ডুবে যায় না, কিন্তু আমি যা দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি একবার চন্দ্রের দিকে তাকাই, একবার আমার ভাতিজার দিকে তাকাই, চন্দ্র এত কাছে আসলো আমার জীবনে কোনোদিন কল্পনাও ছিল না। আমি তাকাই দেখি আমার ভাতিজা হাতটাও যখন নাড়ে, মাথা যখন নাড়ে, চাঁদ তখন উপর দিকে উঠে নিচের দিকে নামে, যেইভাবে লাভ দেয়। এই দৃশ্য দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছেলে সাধারণ ছেলে না। কারে জিজ্ঞাসা পরে ইসলাম গ্রহণ করার পরে রসুলের ডাইরেক্ট জিজ্ঞে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে আসার পরে চাঁদ এত কাছে কেন গেছেন? আপনি যখন হাত পাবেন চাঁদও লড়ে, আপনি আবার মুসকে হাসছিলেন চন্দ্রের দিকে তাকাইয়া, কারণটা কি? রাসূল বলেন, চাচা যা দেখছিলেন ঠিকই দেখছিলেন, চাঁদ আসছিল আমাকে আনন্দ দেওয়ার জন্য। কিসের আনন্দ? প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে আসে কাঁদতে কাঁদতে, আপনারাও কাঁদছেন, আমিও কাঁদছি, ঘুমে গেছেন কাঁদছেন না? যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র পাঠাইয়া দিয়া
আপনি আমার নবীকে দেখে বলেন চন্দ্র, আল্লাহ নবী বলেন চন্দ্র আমার কাছে এসেছিল এই কথা বোঝাবার জন্য। অগণবিধি তাম পৃথিবীর মানুষ কাঁদতে পারে, আপনি নবী কাঁদতে পারেন না। আমাকে আনন্দ দেওয়ার জন্য আসছিল। তাহলে এখান থেকে আব্বাসও বুঝে গেছে এই ছেলে সাধারণ ছেলে না, এই সমর্থন এই সাপোর্টটা কার? আর দুজনে বলে রসুলের দাদা হযরত জনাব আব্দুল মুত্তালিব, তিনি খানায় কাবার কাছে দাঁড়ানো। আব্দুল মুত্তালিব বলে আমি তাকায় দেখি কাবা ঘরের দেওয়ালে কথা কয়। কি কয়? বলতেছে হে আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই দেশ থেকে মূর্তির পূজা উৎখাত হবে, সেই মুহাম্মদের আগমন হয়ে গেছে আব্দুল্লাহর ঘরে। আব্দুল মুত্তালিব বলেন আমার জিন্দিগিতে কাবা ঘরে যাওয়ার কথা কয় এটা জানিও না, আমার জানো আবার আমার নাতির কথা কয়। তখন আমি দরজা দিয়ে তাকাইলাম ভিতরে, তাকায় দেখি কাবা ঘরের ভিতরে যে 360টা মূর্তি ছিল সবটি উল্টে হইয়া, কোনটা ঠেক মাংসে, কোনটা আগ মাংসে, কোনটা নাম। আমি তখন বুঝতে পারলাম আমার নাতি সাধারণ নাতি না। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু কুলে নিয়ে উঠে আরোহণ করলাম, কুলে নিচে আমার কোন ট্যাবলেট খাওয়ান ছাড়া ওই গালগুলো হয়ে গেছে, স্বাস্থ্য ভালো হয়ে গেছে। আমার উটনির স্তন দুধে ভরপুর হয়ে গেল এবং আমার উটনিরা তায়েফের থেকে ঘুরিয়া কাবা ঘরের দিকে রূপ করে মাথা নত করে সাজদা দিল এবং উট মাথা উপর দিকে উঁচু করে উটের জবান আল্লাহ খুলে দিছে। উট তখন ডাকে বলে ও আরববাসীরা দেখে যাও, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে এবং যার মাধ্যমে মূর্তির পূজা উৎখাত হবে, সেই মুহাম্মদ আমার পিঠে আরোহণ করেছে। তখন আমি আলিমাতুস সাদিয়াও বুঝতে পারলাম এই ছেলে সাধারণ ছেলে। রসুলের বয়স যখন 8, ইতিহাসের কিতাবে লেখে দাদাও বিদায়, বাহু নাই, মাও নাই। রসুলের 8 বছর বয়সে আবু কোবায়েস, বর্তমানে বাদশার বাড়ির এখনো বানাইছে, যারা গেছেন ওই বাদশার বাড়ির নিচে যে পাহাড় ছিল, এই পাহাড়টার নাম ছিল আবু কোবায়েস পাহাড়। এখানে এই পাহাড়ের কাছে দিয়া রসুল যাচ্ছেন, হেঁটে হেঁটে আর কাঁদছেন। কেন কাঁদেন? প্রভু এই পৃথিবীতে আসার পরে বাবা কেমন ছিল তা আমার দেখা হয়নি। প্রভু 1 বছর মা বলে ডাকতে পারি না, মাও বিদায় হয়ে গেল। দাদার কাছে আশ্রয় নিলাম, দাদাও বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন, এতে বোঝা যায় আমার আব্বা নাই, মা নাই, দাদাও নাই, ভাই বোন বলতে কেউ নাই। এমন অসহায় আমি, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব আমার মাথায় ছেড়ে দিয়েছ। এই অসহায়ের উপরে এত বড় দায়িত্ব কেন ছেড়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, নবী গো, অন্যদের অভিভাবক প্রথম হলো বাবা, বাবা না থাকলে মা, মা না থাকলে দাদা। আপনার অভিভাবক আপনার বাবা নয়, আপনার জিম্মাদার আপনার মা নয়, আপনার জিম্মাদার আপনার দাদা নয়, আপনার জিম্মাদার হইলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনার বাবা যদি থাকে, মা যদি থাকে, আল্লাহ যে আপনার জিম্মাদার এটা বোঝা যাবে না। এই কারণে সব সরাইয়া আল্লাহ দায়িত্ব নিলেন।
আবু জাহিল এসে উলের রসুলের কাছে দেওয়া যায়, দেখে রসুল কান্দে, পারি এতিম ছেলেটা কেউ খোঁজ খবর নেয় না, এর লেগে বুঝি কান্দাছে। তো কাছে গিয়ে বলল, মোহাম্মদ আসো তোমার বাড়িতে নিয়ে রাত করো না। রসুল বলেন, চাচা আমি কেন কান্দি এটা আপনি বুঝবেন না। না না, আমার কান্দতে দেয় না। না, জোর করে কান দিয়ে উল্টোর উঠে উঠেছে। আবু জাহিলের সামনে রসুলের পিছনে উঠেছে। মোটর সাইকেলে আমরা মুখটা সব তুললেও পিছনে তুলবো, আগেটা তুলে না। যেই মাত্র ইটাটা তুলছে, এখন উঠ সামনে দেখতে এক ইঞ্চি ভাগ হয় না। দূরে দূরে চামচ দিয়ে আঘাত করে, দুইটা পা উপর দিকে উঠাইয়া দূরে চিৎকার দেয়, এক কদম সামনে যায় না। আবু জাহিল ভাই কিটা হইলো, কি ঠাড়া হলো, আগে যায় না কেন, ভীষণ ভালো হয়ে গেছে, বললাম না। কিছুক্ষণ করে দেখে উঠে জবান আল্লাহ খুলে দিয়েছে। ও জানতে পারে আবু জাহেল, তুমি চিনতে না পারলেও আমি চিনতে ভুল করি নাই। মুহাম্মদের মতো মহান ব্যক্তি পেছনে বসাইয়া তার মতো বিয়াদব আবু জাহেল আগে বসে, আমাকে যদি সামনে যাইতে বলো, আল্লাহর কসম করে বলি জীবন চলে যাইতে পারে, এক কদম সামনের দিকে যাব না মুহাম্মদ যদি সামনে না আসে। মুহাম্মদকে পিছনে বসাবি আর তোর মতো বিয়াদব আগে বসে থাকবে, আমি আগে যাবো। আবু জাহেল আসছে তো সারপ্রাইজ, উঠে কথা কো। বাধ্য করে রসুলের সামনে আনছে, আনার পরে এখন দেখা যায় উট এত দ্রুত গতিতে চলে, সামনে চিরা হলে ভাগ মারে। আবু জাহেল এখন বারবার উঠে লাগানো দিলে থামে, থাম থাম, কোন সময় অ্যাক্সিডেন্ট হয়, উট আবার ডাক দেওয়া হয়, তাই না লাভ নাই। জীবনে কোনোদিন বলেও ছিল না মুহাম্মদ আমার পিঠে উঠবে, আমার কপালে দিছে। সুতরাং আমি মুহাম্মদ পাইয়া এত আনন্দিত হয়েছি, পড়বো না মরবো আমার নিজেরই খবর নেই। তুই তাই না উড়ে রসুল দেশি রাজা রসুল ছিল, আমরা দেশের এরা ছিল না। রসুল যেদিন ইন্তেকাল করলো, 12 রবিউল আউয়ালে যদি ধরি অসুবিধা নাই। 12 রবিউল আউয়ালে রসুল যেদিন ইন্তেকাল করছে, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুল কারীর মধ্যে আছেন, রসুল যে গাদার উপরে শোয়া দিয়ে সফরে যেতেন, এটা এক দৌড় দিয়ে গাথা ধরে দাঁড়ায়। রসুল যে খচ্চরের উপরে আরোহণ করিয়া উনি সফর করতেন, রসুল ইন্তেকাল হয়েছে, রসুল নাই, এই কথা বলার সাথে সাথে খচ্চর খানা ছেড়ে দিছে, পান করা ছেড়ে দিল। সাহাবীরা আদর করে খানা দেয়, পানি দেয়। ইন্তেকালের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত খচ্চর এক গ্লাস পানি গ্রহণ করলো না, এক ঘাস খেল না। এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। অর্থাৎ রসুলের বিরহ ব্যথা একটা খচ্চর বরদাস্ত করতে পারলো না, একটা টাকা বরদাস্ত করতে পারে না, আনন্দ করে না। আর আমাদের দেশের তথাকথিত আশিক রাসূলুল্লাহ রসুলের ইন্তেকালের তারিখে আনন্দ মিছিল দেয়। এদের আনন্দ মিছিলের দ্বারা বোঝা যায় নবী গো আপনার চাকরি বড় সমস্যা, মরসুন যে ভালো হয়েছে, আমরা আকাম কুকাম আকাম বলে করতাম। কারণ পুকুরে খুব যায় তারা বলে রসুল যেদিন আনন্দ আসলো, হ্যাঁ আনন্দ, কিন্তু রসুল যেদিন বিদায় হলো, এদিন তো আর আনন্দ থাকে না, দূরে করতে খেলা। তাই সত্যিকার আশিক রাসূল যারা, তারা 12 রবিউল আউয়াল তারিখে আনন্দ মিছিল দিতে পারে না। আচ্ছা বাদ দেন, আমার কথা বাদ দেন। রসুল পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে কুরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলছে কয় বছর? মানে 30 বছর। যেরকম কয় বছর? 30 বছর। আবু বকর সিদ্দিক 2, হযরত ওমর হইলেন 10,
কত হয়েছে? হযরত ওসমান গনি হলেন 12, কত হয়েছে? হযরত আলী হলেন 6। এটা হলো মেসকাতের ব্যাখ্যা, কথা বুঝলেন? কিন্তু এর মধ্যে কম বেশি আছে আর কি। এটা হলে 2 হলো আবু বকর, 10 হলো ওমর, 12 বছর ওসমান, 6 বছর হলো আলী। কয় বছর হলো? 3 বছর। এই 3 বছর পরিপূর্ণ কোরআনের শাসন ছিল। আমি চ্যালেঞ্জ করলাম যে এই 3 বছরের ভিতরে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে, হযরত ওমরের নেতৃত্বে, হযরত ওসমান নেতৃত্বে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, হাসান আর হুসাইনের নেতৃত্বে 30টা রবিউল আউয়াল আইলো গেল, একটা আনন্দ মিছিল হয়েছে বইলা কোন ইতিহাসের প্রমাণ দেখাও। যদি তাদের নেতৃত্বে রবিউল আউয়াল আনন্দ মিছিল না হয়ে থাকে, যে হ্যাঁ রাজশাহীতে কি তা আমরা বেশি আছে? এরা রসুলের আশেক না, এরা হইল জিলাপি আর রসগোল্লার আশেক। আখাউড়া বাজার পর্যন্ত মিছিল আইলো, আইলা রসগোল্লা জিলাপি যে খাইয়া সাপ করে বাদ যাবে। কথা বুঝছেন? অসুবিধা হইতেছে নি? শেষ করে নিতাম। এখন আল্লাহ নবী আবু জাহেল আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গিয়া কয়, এ আব্দুল মুত্তালিবের আওলাদরা, হে বনু হাশিমরা, এই ছেলের হেফাজত করো, অদূর ভবিষ্যতে এই ছেলে আমাদের দেশের গর্ব হবে, অহংকার হবে। তাহলে আবু জাহেল থেকে দুইরা সকলের জবান দিয়া এক বাক্যে যখন উচ্চারিত হয়েছে মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ সাদেক, মুহাম্মদ সত্যবাদী, এই কথা যখন এসেছে, আল্লাহ তখন বলেন, এবার আপনি কোন আমি নবী। আরো আসতে করেন বেতন এতদিন পরে গ্রহণযোগ্য যখন সকলের কাছে হয়ে গেল, আল্লাহ তখন বলেন, এবার আপনি কোন আমি নবী। রাসূল তখন বলে, আল্লাহ বলছেন কোরআন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি বলেন, বিশ্বের সকল মানব গোষ্ঠীকে রক্ষা করে আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। এখন সাধারণ লোকেরা কয়, যেই লোক 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেনি, 40 বছরের ভিতরে কোনোদিন আমানতের খেয়ানত করেনি, 40 বছরের ভিতরে কোনোদিন আত্মীয়তার হক নষ্ট করে নাই, 40 বছরের ভিতরে কোনোদিন কাউকে ধোঁকা দেয় নাই, কাউকে গালি দেয় নাই, দূরে চিৎকার দিয়ে কথা বলে নাই, সেই লোকটা যখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা মিথ্যা হতে পারে না। হাতে কাজে সব জায়গায় বইয়ে এক কথা হই। এই পরিস্থিতিতে তখন 3 শ্রেণীর লোক চিন্তা করে দেখলো, উপায় নাই, যদি এই কথা মাইনা নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে অসুবিধা। 3 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হইল যারা অবৈধ নেতৃত্ব দিত, সমাজের যারে মন চায় চালায়, যারে মন চায় মাটির তলে দখল করে নেয়, যার জায়গা মনে চায় জুড়ে দখল করে নেয়। এই জাতীয় অবৈধ নেতৃত্ব যারা দিত, এরা রসুলকে মেনে নিতে পারল না। রসুলকে মানলে এরা এই অবৈধ নেতৃত্ব চলে না। এই শ্রেণীর লোকেরা এখনো মূল্য সহ্য করতে পারে না। 2 নম্বর আরেকটা দল, যারা অবৈধ মন্ত্র মাল জমাই করে, সহজ গোল আউজি বাম্পার বানারি, এই সমস্ত কাজে যারা কাজ কারবারে লিপ্ত, এরা রসুলকে মেনে নিতে পারলো না। কারণ রসুলকে যদি মেনে নেয়, এরা এই কাম চলে না। এই জাতীয় লোকরা এখনো মোল্লা দেখলে শৈল্য খালজানি আরম্ভ হয়।
কয়টা দল গেল? 3 নম্বর আরেকটা দল। এটা কোনটা? তওরাত ইনজিল কিতাবের মোল্লারা। মনে হয়ে গেছে? তওরাত ইনজিল কিতাবের মোল্লারা সাধারণ লোকদেরকে বলতো, তোমরা কবর হাসর নসর ফুলচারা তরায় নাও লাগে, এটা আমরা আছি। তোমরা আঙ্গুর আপেল গরু ছাগল দুম্বা আমরা দিবা, আমরা রাক্ষসের লেখায় কানকাত করে লইয়া খাবো। এই কথাটা বলতো। এরা চিন্তা করে দেখে রসুলকে মাইনে দিলে আমরা রুগীর মধ্যে বিপ্লবিত লাগা। আমাদের সমাজে এই জাতীয় কোন কিছু মোল্লা যারা আছে, এরা দেওবন্দি তবলিগি কওমির মোল্লারা সহ্য করতে পারে। আর এরাও সমাজের লোকরা কয় তোমরা খবর হাসল নসল আমরা করে নেব। আর সাধারণ লোকেরা কয় বাবা গো লেজর দর্শি ব্যস্ত না গিয়া সরছি না বাপ যাবো কিনা হিটা আমি খবর চাই। প্রেমের দূর মদিনের হাতে বাদ দেয়। এখন ঠিক না? মদবাল্লারি কেবলা বাবা আইনার কাজি গো। এখন ঠিক না? মাল মানে কেবলা বাবার সাথে লাইন লাগাইছে। নামাজ পড়ি আর না পড়ি বাবার লেজো ধরছি ব্যস্ত না গিয়ে সত্তম না বাপ দেবো কিনা হিটা নামে খবর নাই। এরাও রসুলকে মেনে নিতে পারলো না। এখন রসুলকে বন্ধ অসুবিধা ছিলাম না, রসুলকে বন্ধ করুন কেমনে? তাই তারা চিন্তা করে দেখলো লোভ নাই এমন মানুষ তো আল্লাহর জমিনে নাই। যেরকম ঠিক কিনা? যত বড় মুখলিস হোক, যত বড় বলির সন্তান হোক, তার মধ্যেও তো লোভ হইতে পারে। আমার ভিতরে তো লোভ আইতে পারে, যেরকম পারেন না হারে না। আমি তো তিনটা যত লোভ আছে, তিনটা হলো সব লোভের ইমাম। কটা? আরো ধরে কম। একটা হলো পদের লোভ, আরো ধরে কম। আমি রইতাম এতে সারা বিশ্বের তবলিগ আগুন লাগলে লাগাও তো বুঝা লাগে না। সারা বিশ্বের ওলামাই কেরাম বলতেছে আগের থেকে যেইভাবে সুরার মাধ্যমে চলে যাইছে, যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী মশওয়ারার মাধ্যমে চলবে, আলমী সুরার মাধ্যমে চলবে। একটা ব্যক্তির কারণে সারা বিশ্বে দাওয়াত তাবলীগের মধ্যে আগুন লেগে গেছে। ও সাধারণ ভাইরা, আপনারা কি বুঝলেন? আলিম ওলামা কি করতে চায় আর আপনারা কি করতেছেন? আলিম ওলামা তো আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করতে চায়। আরো জোরে মানে সময় এই মূল না কতদিন তবলিগ আমরা আসি এরা করতে গেল আর তবলিগ আসলাম না। যদি আলিম ওলামা থাকতো, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা যদি তবলিগের সমর্থন না দিত, আমরা যদি মাঝে ময়দানে আপনাদের তাবলীগের পক্ষে কথা না বলতাম, ইমামরা এবং খতিবরা যদি পক্ষে না থাকতো, কিয়ামতের আগেও তাবলীগের ঘাটতি মসজিদে ঢুকতে পারত না। এখনো যে মসজিদের ইমাম পক্ষে না, এখানে ঘাটতি ভালো হবে। এরপরে ওলামায়ে কেরাম কয় আচ্ছা ভিতরে তোমরা তবলিগ চালাও, আলিম ওলামা বাইরে দেয়, তোহান যা আছে সব ফিরে দেখো। তোমরা দেখো বউ করতে যাও, ইটার জবাব তোমরা পারতা না। তোমরা দেখো মসজিদ খাইতে বলে যাও, ইটার জবাব তোমরা পারতা না। কিনা এটা আলিম ওলামা দিয়া দিয়া তবলিগ যে জায়েজ, তবলিগ যে বৈধ, তবলিগের কাজ যে সওয়াব, এটা আলেমরা ফতোয়া দিয়া দিয়া
তোমরা সেভ করে রাখছো যেরকম ঠিক কিনা আর বলছে ঠিক আছে দাওয়াতের কাজ তোমরা করো আমরা তো অন্যান্য কাজ আছে বিপদে হলে আমরা মনে যেরকম ঠিক না আচ্ছা আমাদের দেশের আর্মি আসেনি সব সময় আছে সব গুলি পুলিশের লাগে এখন যদি দেশের মধ্যে কোনো অবস্থা খারাপ দেখা যায় আর্মিরা যদি নামে তো কোনো পাবলিক যদি হয় এরা এতদিন আছে যে অন্য জায়গায় এটা যেমন ব্যাক কর তবলিগে যখন বেজাল লাগছে তখন এটাকে সংশোধন করার জন্য রক্ষা করার জন্য আর্মির ভূমিকা পালন করে ওলামাই কেরাম আয়া হাজির হয়েছে কথা বুঝছেন আজ আমাদের কাছে দাওয়াত তবলিগ চলতো কিন্তু সঠিক লাইনে চলতো কিন্তু একটা ব্যক্তির কারণে ওই আমির বদ্ধ হয়ে গেছে বেলার ভিতরে হয়েছে লোক আর আয়া পর আমি আমির আগে আমির কারণে দেশ আগুন লেগেছে এটা সারেন না যদি ভালো মানুষ হইতো তো বলো ইংরাজিরা আমার কারণে আগুন লেগেছে না আমি এই পদে তো আমার পদে তো হয় যেই লোকটা এই কথা বলতে পারে 70 বছরের তবলিগ খুইয়া সারখা হয়ে গেল আমার কোনো আপত্তি নাই আমি আমার পথ চাপতাম না এতে বোঝা যায় তার উপরে শয়তানের ভর করছে এখন ইংরেজি আপনিও যায় কিন্তু ওইটা লাগানো দর্শি দুটো কথা এখন ঠিক না সারা বাংলাদেশের মাদ্রাসাগুলা সারা বাংলাদেশের আলিম ওলামা একদিকে আর আমরা মাস্টার মুস্টার কয়েকজন একদিকে আমার সাথে মোল্লা আছে আর তোমরা সাথে কয়েকজন মোল্লা যে আছে এটা কয়েকটা এটা দুই একটা গেলে এটা লাইন ছোট মোল্লা দল ছাড়া মোল্লার দল কোন দিকে যাবে মৌমাছি ফুল থেকে রস আইনা মৌ দিতে পারে এক দুইটা মৌমাছি কত বুঝলে ভেসব কানা যায় যে কয়েকটা মৌমাছি সব না দুই একটা যে মৌমাছির দল থেকে চাইয়া ভেসব কানার কাছে কিন্তু দল ছাড়া মৌমাছি যে মোল্লার দল ছেড়ে গেছে কিন্তু দল ছাড়া মোল্লা আর দুজনে মোল্লার দল কোন দিকে সমস্ত মোল্লারা হইল ভারতবর্ষে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সকল মোল্লারা হইল যৌবন মাদ্রাসার থেকে হাটাদারি মাদ্রাসার থেকে আপনার মাজাহিরুল পর্যন্ত সমস্ত মাদ্রাসা হইল ওই আগে যে তবলিগের নিয়ম চলেছিল পুরান তবলিগে তাতে আর এখন যদি কোনো বেলা গদ্দির গিয়া কিলে কোথায় ওইটাকে গদ্দির এটা আমরা মানতাম ভারি না এটা তবলিগের রসুল না তবলিগের নিয়ম আচ্ছা যা রসুলের কাছে এসে তিনটা অসুবিধা হইতেছে না তিনটা লোক হলো প্রধান একটা হলো পদের লোক এটা এমন এক জিনিসের ভাই এটা বোঝায় তো এটা বুঝলে কেউ স্বার্থ চায় দেশের মানুষ মরিও জায়গা বাবা এটা স্বার্থ লোক বড় লোক মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য সভাপতি হওয়ার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য যদি মানুষ মজা যায় আমার কোনো আপত্তি নেই দুই নম্বর তার নাম হলো টাকার লোভ কত মোল্লা মুন্সি কত টুলিওয়ালা দাড়িওয়ালা এটার কারণে পথগুলা আমি আমার এলাকা থেকে গেলাম কেউ গাঞ্জা খাওয়া যায় এটার প্রমাণ দেন জ্বর মাথাত রাখুন এইভাবে বেড়া বেজি এটা যায় প্রমাণ দাও কবুলে বেজে বেজি একটা নয়া একটি গাছে তিনটি ডাল কুন্ডালে তিন বিলাম
kita pohon konan যায় যাতে কিতাব দেখাও বিলে বলে হ্যাঁ বিলে গাঞ্জা খাওয়ান যে দোয়া সকল দেয় দেয় কিতাব যায় প্রমাণ দাও বিলে হ্যাঁ সব যদি হ্যাঁ হ্যাঁ না করো না কেন বিলে বলেন গরম পড়ে এইটা করিস না আল্লাহর ওলি মানলাম তোমরা দোয়া কালাম করো তসবিহ করো সূরা করো দুরূদ শরীফ করো জিকির আজকার করো নামাজ করো এই আমি তো নিজেও এই আমটা যে কই না আমি নিজে রাত 12টার পরে বৃহস্পতিবারে রাত শীতের রাত নাক বাঁধিয়া শক্তি বাইর করিয়া খরমপুরের বৃত্তিকে ঢুকে দেখতেছি বিতরে গেছে আমার যাতে নাচ নেই মুখ গুলে রাখছি যেমন আছে শীতের লেগে ঘুরে আছে আসল তো শীত না এখানে অনেক লোক আছে আমার শীতে যারা এসে আমার সমাজের লোক না আসাম থেকে আইসে যা গিয়া দেখলাম যে তার কারবার তো বলে কইলাম এটা কি জায়েজ বলে না জায়েজ না হইলে না বন্ধ করো না তো বন্ধ করতাম কেমনে শুধু সামরার বন্ধ পাই 6 লক্ষ করে সাম্রাজ্য বাবার দরবারে যে গরু হয়েছে টাকার কারণে কত ভিড় বন্ধ হয়ে যায় কত মোল্লা ধ্বংস হয়ে যায় আর তো 2 নম্বর টাকার লোক 3 নম্বর হলো নারীর লোক বেতন তো লোকে আমাদের মনে লোক নাই না সুবহানাল্লাহ আল্লাহ এদের মধ্যে আকর্ষণ দিয়ে রাখছে আমরা দেশে অনেক আছে পাগড়ি পুগি লাগাইয়া মূর্তি চাইতে লাগাইয়া ভিডিওর সামনে কয় আমার সবই সব কি করলেন দুর্গাদা তুই কারণ তুই তো নিজে আকাম কুকামে জড়িত সত্য কথাটা কইছে তুই এটা তুই পেলে কেন আচ্ছা আসাম লোক ইনো কইছে কম তুই কস কেন উনি কি কইছে তেঁতুল দেখলে যেইভাবে মুখের মধ্যে রস উঠে নারী দেখলেও ওই দিকে নারীর প্রতি মানুষের লোভ যায় আর বুঝলে কম আমি যদি মুখের মধ্যে তেঁতুই দিয়া আপনার সামনে জিব্বা লাগাই আওয়াজ দেয় আপনার জিব্বার পুরিটা ভাঙি উঠবো নি অনেকে তো মনে উঠতে গেছে যদি কেউ পায় আমার উঠে না এটার 2টা অর্থ একটা অর্থ হলে এটা মারফা গিলা ভাই শেয়ার করে না আরেকটা অর্থ হলে এটার জিব্বা তো ফানি উঠে উঠে না এটার হাসপাতাল ভাড়াও ঠিক তেমনি হবে যে মহিলা দেখলে ভাই আমার মন যায় না যদি বুঝতে হবে যা স্বীকার করে না কারণ কাম করে যারা পারবো দেখলে আছে এখন তো যারা করবে যদি কম ঠিক না ঠিক না যেই পীরের নামে লোকে খান মরিদ নিয়ে আমার হংসিবিলে আমার শরীর করে মারা এটা বদমাইশ কোনো সন্দেহ নাই আমি তো তুমি কন হয়তো বদমাইশি আর ঘরে না আর নাইলে ইটার পুরুষত্ব নাই এটা হিরো অনুযুক্ত না এটা হাসপাতাল ভাড়াও এটা আমি পেতাম কেন আপনাদের পৃথিবীতে জানা আছে না আমাদের কাছে গিয়ে যদি কোনো মহিলা যুবতী স্নো পাউডার আর ডাল কাটা লাগায় চারটির পোশাক লাগায় আপনি যতই চিন্তা দেন আপনি যতই মাথা হাত করে যতই বাস করি আমার পাশে যা যায় সময় মন যখনই চাইছ না রে কিন্তু মনের ভিতরে তুফান যায় একবার আমাদের বুঝায় আজিজটা বুঝায় মনে ওই একবার চাইলে আল্লাহ রসুল বলছেন মা বলে কথা একবার চাইলে ওই ইচ্ছা কিন্তু চাইলে ইচ্ছা তো চাইলে তো মা মজুরে কোন ঠিক না হঠাৎ করে মেয়ে লোক নজর হয়ে গেছে গা কল্যাণ নজর হলে ফিরে দিলে এটা মা আর এমনি ছায়া পাখি কিন্তু লক্ষ্য করে দেখেন যদিও মন্ডলে বুঝায় চাইছ না রে কিন্তু মনের ভিতরে তুফান যায় তুফান মনের সময় কখনো জানা কোন দিকে যায় রে আপনার কখন যদি খাদ্যানি ধরে আপনি ঘুমায় তাহলে দেখবেন আঁকলে কখন লাগে না এটা আমার সময়
আর যেমন অটোমেটিক যায় খাচ্ছে তো নারী দেখলো মন অটোমেটিক যায় কয়েও যায় না। এটার বাস্তব উদাহরণ এলো 7-20 গাড়ি আমি যাই তো আমি ট্যাক্সি দেবো পাশে সিটটা খালি ভাবলাম কেদাতে নাই ঘর বাদ একটা লোক বলে তো ভালো আছে তো ভিউ করতেছে দেখি একবার যাইছে মাথার পাক দিয়ে এক যুবক হাতের তসবি মাশাআল্লাহ খুব মুজাহিদ আই বলি আমার আল্লাহ মনে পাচ্ছে আমার একটা বেলা বলেছে তো সামনে শহীদ গিয়া ধন গাড়ি থামাইছে আর একজন মহিলা বসে নুন পাউডার আলতা আলকাতটা লাগাইয়া চুলের মধ্যে শ্যাম্পু মাইরা আউলা কেসে পাগুল গেছে পোশাকটা ওর টাইট যেমনি হানি ছাড়া তো বলছে হ্যাঁ মধ্যে চর্বি বলে আর চাইছিল যে তাও ঠিক আছে চর্বি বলে ঠিক আছে আমি বাচ্চাটা পেলাম এই বোঝা কই সাই দিয়েছে কই লাগে না বুঝুন পয়তারি না কোন নুনে দেবে এই কথাটা আমাকে শুনতে বলছে না বলে কোন ঠিক নেই এটা কোনো ভুল বলছেন না শিকাগোরে চাষ কইয়া বিজ্ঞানীরা আল্লামা আহমদ শফী সাহেবের কথাকে সমর্থন করছেন আমেরিকাতে মহিলা বানানোর সময় আল্লাহ কসম দিয়ে বানাইছে সব জাতীয় জিনিস মহিলার দিকে আল্লাহ বানাইবার সময় কায়ের মধ্যে কুইটা দিছে যাতে রড হলে এটা বিজ্ঞানীরা তুমি জানোস না মানুষের কথা বাস মানুষের এখন ঠিক না বুঝে এটার অর্থ হইল এই কথা কইতো ওই হে যে বেচতে দিলে ইটা বলে আমি যেটা করবো এটা করে তখন করবো আমার মন এইদিকে যায় না যায় শেয়ার করে না অসুবিধা হইতেছে নারীর প্রতি লোভ আসেনি মূল্য হয় খেলা অনেক সময় ফির হয় খেলা এই জায়গার মধ্যে এই দিকের ইতিহাস করতাম না সময় নাই অনেক বড় আল্লাহ পরিবার আছে না অনেক বড় মূল্য রাহেন অনেক বড় মূল্য আজকে গেছে এই জায়গার মধ্যে গিয়া আল্লাহর ওলি 30 পারা পুরানে হাফেজ সনদ সহ 30,000 হাদিস মুখস্থ ছিল আবু আব্দুল্লাহ কুন্দুসি রাহমাতুল্লাহ আলাইহি এই খ্রিস্টান বেদি দেখা বেদি মেমোরিয়াল ওইটা ভিজা গিয়েছে হাদিস কিতাব এমন কি মেয়ের বাপ গিয়া কয় তোমার মেয়ের আমার কাছে বিয়া দাও তুমি মোল্লা আর আমি খ্রিস্টান কেমনে তুমি দিতাম পারি তুমি খ্রিস্টান হও বিলে অমুক গেছে কেন হইয়া মাহুদুর এখন গেছে না তো হয় খ্রিস্টান অমুক ও খ্রিস্টান হইয়া তুমি যদি বিয়া করবে লেগাও আর বিয়া করে যদি যাও না ফাঁকা ভক্ত খ্রিস্টান হইছিল বিলে ফাঁকা বলে কেমন হইতাম বিলে 40 দিন পর্যন্ত সুর রাখালি করতে হবে বিরাটগুলো কাহিনী ওইদিকে করতে গেলে লম্বা সময় একটা কিতাবই আছে এটার নাম দর্শে ইমরান এই কিতাবটার নাম দর্শে ইমরান এই একটা ঘটনা একটা কিতাব উনার মুড়িদের মধ্যে কেনা মুড়ি জানেন জুনায়দ বুগদাদি উনার মুড়িদের মধ্যে কেনা জানেন আল্লামা শিবলি যে শিবলির কথা লেখছে কিতাব शमीदम के शिवली गरामी तबर शमीदम के शिवली गरामी तबर के खंदा किताब हाये 4000 कोई शिवली रहमतुल्लाह नाम একটা লোকের নাম শুনছি তিনি 6000 কিতাব পড়ছেন এর মধ্যে 60টা কথা রেখে বাকি কিতাব সব পয়সা আপনার দরকার সেই শিবলি রহমতুল্লাহ ওনার মুরিদ 40,000 মুরিদ তখন সময় বড় বড় আলিম ওলামা বেড়া আর এই বেড়া
খ্রিস্টান মেয়ের সুন্দর দেখে বেলা ফেমে হয়েছে, এমন আকর্ষণ করছে, মেয়ের পিছনে পিছনে যায়, বাড়ির দরজা দিয়ে হারা। মেয়ের বাপ কো, তুমি কি তো ভাবলে আপনার মেয়ের বলছে আমি 80 কইছি। 80 কই তার জায়গা হয়েছে না? তুমি বলো হীর মোল্লা আর আমি এলাম খ্রিস্টান, তুমি এলাম মোল্লা আর আমি এলাম খ্রিস্টান, কেমন হইব? আমি খ্রিস্টান হইব। খ্রিস্টান হইবা? হ্যাঁ, 40 দিন শুয়োর রাখতে বা কথা হল। শেষে খ্রিস্টানি টুপি মাথার দিয়া, নিজের হাগড়ি বাদ দিয়া, নিজের সমস্ত পোশাক বাদ দিয়া, কোমর খ্রিস্টান বেল বান্ধা 40 দিনের জন্য শুয়োর রাখতে গেছে ময়দানে। জোনায়েদ বাগদাদী আল্লামা শিবলি তারা দেখতে গেছে আমরা শেখের অবস্থা কিটা, গিয়া দেবী সব ওই জায়গা নাই। আল্লাহ, এই দুইজনে হলো উস্তাদ, আপনি আমাদের আধ্যাত্মিক পীর, আর আজকে আপনার এই অবস্থা। তিনি বলেন আমি কি করবো, কিছু করার নাই। হুজুর, আপনি না তিনের পারা কোরআনে হাফেজ, কয় একটা আয়াত নাই, শুধু একটা আয়াত আমার জানা আছে, যে আয়াতে বলছেন দিন ছেড়ে দিলে তাকে হত্যা করো। তিনি আমার হাদিস সমস্ত আমার মুখস্থ ছিল। উনি বলেন হাদিস ভুলে গেছি, শুধু একটা হাদিস মনে আছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। আল্লাহর রাসূল বলছেন যে নিজের ধর্ম ছেড়ে দেয় তাকে হত্যা করো। এই হাদিসটা মনে আছে। তখন বলে হুজুর, তোমরা আমার জন্য হেদায়েতের দোয়া করো। এই দুই মুরিদের এমন কান্দা শুরু করলো, তারা কান্দা শুরু কান্দা শুরু করছে। তারা করে কান্দে, প্রভু গো, মুড়ি তো এখন ফিরে থেকে দোয়া করি, প্রভু আমরা আবু আব্দুল্লাহ বন্দরসি রহমাতুল্লাহ, যার মাধ্যমে দিন পাইলাম, যার মাধ্যমে তোমার পরিচয় পাইলাম, উনি এখন গুমরা হয়ে গেছে। আল্লাহ, শুয়োর রাখে খ্রিস্টানের মেয়ে বিয়া করবে, ইমান আলা হয়ে যাবে, এমন করিয়া কান্না শুরু করলো। তাদের চিৎকারের কারণে মাঠের সমস্ত শুয়োরগুলো চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কান্নার কারণে দয়া মায়া এসে গেছে, আবারও ওনাকে ঈমান বিরোধ দিয়া দিছে। পরবর্তীতে উনি দেখলেন যা আমি তো ভুল হচ্ছে, যা লম্বা ঘটনা, নারীর পথে লোক, বিরাট বড় লোক, জোরে কোন ঠিক না, এই 3টা লোক লুয়ে গেছে রসুলের কাছে, আর জানা হয়েছে না। অসুবিধা হইতেছে নি? শেষ করলে তো আপনি। প্রথম নম্বর মুহাম্মদ, আপনি যদি বড় সন্তান হতে চান, এক বাক্যে আমরা মানব। কেন মানব জানেননি? আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি বিশ্বস্ত, আপনি সত্যবাদী। আপনি যদি বড় ধনী হতে চান, আমাদের দেশের সবচেয়ে বড় ধনের ভান্ডার আপনার জন্য খুলে দিব। যত ধন নেওয়ার ইচ্ছা নিয়ে যান, তথাপি আমাদের দাওয়াত দিয়েন না। বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, হে মুহাম্মদ, আপনি যদি সুন্দরী মেয়ে চান, যার মেয়ে পছন্দ হয় তার মেয়ে দিব। কারণ আপনার ব্যক্তি মুহাম্মদকে আমরা বিশ্বাস করতে কোনো আপত্তি নেই। আবু তালিব কয়, বাতিরা জীবনে সুযোগ সব সময় নাচ খাইছে, নবীজি তখন চোখের পানি ছেড়ে দিলেন। হ্যাঁ চাচা, আজকে যদি আমার আব্বা পৃথিবীতে থাকতেন, আমাকে ছেড়ে দিতেন না। আপনার কথাই বোঝা যায় আপনিও তাদের দলে সমর্থন করেন। আপনিও যদি চলে যান, আমার কোনো আপত্তি নাই,
এতক্ষণ পর্যন্ত যা বলেছে তা তো দেওয়া সম্ভব, যা দেওয়া অসম্ভব আমার কাছে শুনেন, যা দেওয়া অসম্ভব। ওই আকাশের সূর্য যদি এক হাতে এনে দিতে পারে, অপর হাতে চন্দ্রটা এনে দিতে পারবে না, মনে করি পারবে। চন্দ্র যদি এনে দেয়, তথাপি আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য দাওয়াতের কাজ বন্ধ করব না। তখন নাও এখানে লোক যায় খাবো, তখন কি করা? বদনাম করো। মুহাম্মদের বদনাম তাকে না করতা, ও সবে মিলে একটা মিশা কথা কইলে সত্য হয়ে যায় সমাজ। আমরা সমাজে অনেক সময় আমরা ওয়াহাবি, আমি যে গেলাম ওয়াহাবি কেমনে ওয়াহাবি গীতা ওয়াহাবি গীতা ক শিঙুরে ওয়াহাবি গীতা। তুমি যে আল্লাহ বিশ্বাস করো, আমি সেই আল্লাহ বিশ্বাস করি। তুমি সেই নবীকে শেষ নবী মানো, আমি শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মানি। আমরা নবীকে কবরে জিন্দাও বিশ্বাস করি। আমরা চারু মাযহাবের হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী আমল করি। চারের তরিকার উপরে আমরা তসবিহ করি। তৃতীয় কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। তুমি বলে মানো নবীরা হও, তুই শুনি আমরা অবিলম্ব নেই এমন ভয় কি আমাদের আমরা দূরত করেন না। আমি বললাম এটা একটা দাহা মিথ্যা কথা। আমরা 5 ওয়াক্ত নামাজে নবীর দরুদ পড়ি না, বলি না কেমনে বলো, বলি না, কথা অত ঠিক না। আমরা 5 ওয়াক্ত তো বলি, দুই হানা পান পানা খালি আমার না। আমরা তৈরি বইয়া পড়লে ওয়াহাবি হয়, বুঝেছি? তোমরা নামাজের মধ্যে দরুদ খালি করো না বইয়া, বুঝে কেন তো বই বলি। তোমার বাবাই কেমন বলে বইয়া, তোমার দাদা এটা বইও, তাহলে বইয়া বলার কারণে যদি ওয়াহাবি হয়, তাহলে তুমিও হবি, তোমার বাবাও হবি, তোমার দাদাও হবি, সত্য না না আমরা সালাম দিন না নবী হবে আমি বলি না দাহা মিথ্যা। আমরা প্রত্যেক দিন নামাজে আত্মীয়তার মধ্যে নবীর সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কইলেন যে সালাম দেই না, সালাম দেই না কথা নাকি সত্য না মিথ্যা? আচ্ছা এ সময় কই কিটা না খালিয়া দিই না, গো তুই যে খালিয়া না দিলেও হবে বিরহ। যে তোমরা নামাজের মধ্যে যে সময় আত্মীয়তার মধ্যে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তোমরা ইমাম সাহেব এই সময় হালদা খালি জায়গা নেই বলে আসসালামু আলাইকা খালো নি বুঝলেন না, তো তোমার বাপে খালো নি বলে না, তোমার দাদা বলে না, তাহলে তো তুমিও হবি, তোমার বাবা হবি, তোমার দাদাও হবে, চোদ্দ ঘুরতেও হবে। এই জাতের কথা তো জীবনে কেউ কেছেন না, ঠিক তো? এটা আমরাও হবে, আপনার হবে। এটা অপপ্রথা, এটা কি অপপ্রথা। তো সমাজে অনেক সময় মিথ্যা কথা কইলেও সকলে বলে সত্য হয়ে যায়। এক বলে ঠাকুর মনে করলো একটা ছাগল নিয়ে বেশি, ওই ব্যস্তাম গুরুনাথ বাজার 3 মাস পরে কয় এটা রাখা জোর করে ধরে আইনে না খাইলে এটা দেখা চুরিব, মানুষে ধরবো, আইনে ধরবে। তুমি কেমনে খাইতাম বাদ ছড়ে গেলে এখন এটা কেমনে মিলে সবই মিলে মিলে কুত্তা ছাগলটা কুত্তা মানে একটা এখানে খালিছে, একটা ওই নয়া দিয়ে খালিছে, আর একটা মোগরা বাজারে খালিছে। দেখতেছে তখন মশাই কই যান? ও বাজার। এই যে কি যান? ও ছাগল কই জানি। যেমন ইদানিং কিন্তু আমরা চোখে দূর দূর লিয়েছি, কুত্তা দিয়ে বেড়েছে আমি ছাগল নিয়ে যাই, কুত্তা নিয়ে যায়। তখন মশাই আমার উঠে রাখতে লাভ নাই, পথে গেলে তোর মানুষ হইতেন না, আরে বছর তুমি খারাপ করবো না। এই বলে গেছে বলে আমার দিকে কই জানো মিনাত বাজার ছাগলটা বেচতাম,
শেষ পর্যন্ত বুঝি এখন কুত্তা কাছা শুরু করে দিছে কিছু একটু নরম হয়েছে ও আগের বেলাও করবে আমার সহ কোনো দোষ নেই আমি আবার ছাগলে করে বলতো কুত্তা করে দোষ লাগে সহ মরা কে বলে এখন আচ্ছা আমার কত বিশ্বাস না হলে ফতেকার তার মনে করবেন না আরেক মাস হচ্ছে মুখে হারা কথা কই যায় কই যায় বিলে বাজারো বিলে কেনে গা বিলে ছাগলের বেচতাম বিলে কি কুত্তা বুড়া খানা বলে ভিজা খাবে ইমোশন কই কিটা আগের বেলাও কইল এটা কুত্তা এর হলের বেলাও কুত্তা এও কই কুত্তা আর হলের কি কুত্তা হই এসে কুত্তা চাইয়া ছাগল ধরে গেল তখন আপনি আমার নবীকে তারা মনে হচ্ছে সবাই মিথ্যা কথা কইলে সমাজে গ্রহণ করবে না সব মিথ্যা কথা কি সবাই মিলে কয় মোহাম্মদ মোহাম্মদ কি আসলে কি ভালো ওমা সাহিবুকুম বিমাজনুন তোমাদের সাথী মুহাম্মদ পাগল নয় মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন এ নবী আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন সে হেরাজে কয় ও কইতে দেন আচ্ছা অসুবিধা আছে কোথাও নেই বৎসরে একবার জমা হয় কাবাগরের কাছে বেড়াবেড়ি চতুর্দিকটা 360টা মূর্তি কাবাগরে তোয়াফ করার জন্য জমা হয় জমা হইয়া ল্যাংটা হইয়া তোয়াফ করে তাদের জিজ্ঞাসা করলে তুমি ল্যাংটা হও কেন কথা বলো সুন্দর আমাদের সমাজে অনেক সময় অনেকে কথা কয় বালা বৃত্তের মতলব খারাপ দেখেন কাপড়গুলো ফেলে দেওয়ার কারণ হলো গুনাহ করার সময় তো কাপড় সাথে থাকে না নাপাক হয়ে গেছে যাতে মাতাল তার ঠিক আচ্ছা গুনাহ করার সময় কাপড় সাথে ছিল বললে যদি নাপাক হয়ে যায় আর এই কারণে ফেলে দিতে হয় তাহলে যেই যন্ত্রপাতি দিয়া গুনাহ করছো দেখাইতে পারাও মজুরে মন্ত্রী এখন যাতে মাতাল এখন বড় মজুর ভাইয়া করা গেছে 17 মাসের গরম 3টা করে এখানে যায় এই পাবলিকের দিকে কেউ 3টা করে আনি 3টা আনিলে 4টা আনি বলে ভাই 7 মাসের রোজে মাথাটা ঠিক নেই হচ্ছে একবার ফসা দাও না না এত ভালো লাগছে ঈদের পর যাতে মাতাল ছাড়ে দিই এখন এরা যখন জমা হইতেছে আবু জাহিলে পার্লামেন্ট বসাইছে বসাইয়ার পর এতদিন পর্যন্ত দেশের মানুষে পাগল কইয়া মোহাম্মদের কাছ থেকে দূরে রেখেছ এখন যে বাহিরের লোক আইব আয়া যখন তার সুন্দর নুরানি চেহারা দেখবে তার শ্রুতি মধুর কথা যখন শুনবে তার ব্যবহার যখন দেখবে বাহিরের লোক আটকাইতে পারবে না এখন কি করা যায় তখন সবাই কয় আমরা নিজেরা রাস্তায় নেমে যাব রাস্তার আনাচে কানাচে দাঁড়িয়ে বলবো মোহাম্মদ পাগল যেও না মোহাম্মদ পাগল যেও না তো এখন আবু জাইল্লা উতবা সেইবা ওয়ালিদ ইবনে মুগিরা আবুল আহাব তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে কয় এই ইন্দোনেশিয়ার লোকেরা এই ইয়ামনের লোকেরা এই ইয়াসরিবের লোকেরা মোহাম্মদ নামে পাগল সতর্ক থাকতো তোমরা এই দেশে আইসো রসুল আল্লাহ বাইরের মানুষের কাছে কয় আমি খাবো আল্লাহ বলেন অসুবিধা নাই আপনার কোনো ক্যাম্পাসার আছে প্রচার করতে মিলেন না এরও আপনার ক্যাম্পাসার এরা মানুষের কাছে আপনার নাম লক্ষ্য করবো আর দিলের মালিক আমি
রসুল বলেন বাইনা ইসমাঈলির রহমান, রহমানের দুই আঙ্গুলের সিবা কুল মানুষের ফলক, যে দিকে গুলাইব এই দিকে মানুষ ঘুরবো। যেরকম ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন আপনি ঘাবড়েন না, এরার দিল ঘুরাইয়ে দেব, আপনার কাছে আইতাছে, আপনি একটু অপেক্ষা করেন, আপনি আপনার কাম করেন, কোরআন শুনতে করেন, আবহাওয়ার সামনে করেন। এই ইয়াসরিবের লোকেরা, মোহাম্মদ নামে একজন পাগলের আবির্ভাব হয়েছে, যেমন সাবধান। আমি একটা কি রে পাগল যদি হইল তুই আবু জাহেল আবুল আহাব বলি দিবলে মুরগিরা নামছে গেছে, পাগলের পিছনে তার পাগলের দেবো নিয়ে তার হয়তো বলার কথা না। তো মনে হয় পাগলও শুধু পাগল না, অনেক বড় ভালো। তো চল একটু পাগলটা দেখে ঘুমাই গেছেন নাকি? দিল ঘুরছে নাকি? আচ্ছা দেখে কাবাগরের সামনে রসুল করতেছে, চেহারার দিকে তাকায় দেখে রসুলের চেহারার আলো কাবাগরের দেওয়ার লেগে ধাক্কা লাগে। এই চেহারার লোক পাগল হতে পারে না। আমার দিক কি পড়ে পাগলে তো পড়ে, কিন্তু আগের লাইন পরের লাইনে মিল নাই। আমরা বাজারে দিয়ে এক পাগল আগে আর কয় কোন সদনে পাইব তোমায় গো নবীজি, এরপরে লাইনে কয় এই যে দুনিয়া কিসের লাগিয়া। আগের লাইন পরের লাইন গুলো রসুল বলে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। কি রে বালাদা ওয়ালাদা কাবাদা যেমন ছন্দ মিলায় এমন তাৎপর্যপূর্ণ কথা সাহিত্যে ভরা আরবি পাগল হইতে পারে না। দাঁড়া আর একটু শুনে বলি। আর একটু শুনতে গিয়ে যখন পড়তেছে রসুল ألم نجعل له عينين। জবাব দিয়ে যাও, তোমাদের দুইটা চোখ কি আল্লাহ দেয়নি? যদি না দিতেন তাহলে তোমার কি দাম ছিল? আমি আমার সাথে ওয়াজের প্রথম জমানায় আপনার রেল স্টেশন নামছি, নেমে দেখি অন্ধরা লাইন ধরছে, একটা কান্দ আরেকটা ধরছে, আগের তার আছে একটা থাল আছে, দুইটা কয়া যায় একটা পয়সা দে ভাই করে জানো দান, বিশেষণে আমার আল্লাহ রসুলের নাম। আমি খাওয়া দেখে আমার চোখে তো পানি এসে গেল। এ বাবু, যদি আমার দুটো চোখ না হইতো হয়তো আমি তাদের মধ্যে একজন হইতাম। ولسانا وشفتين। তোমাদের মুখের জিহ্বাকে আল্লাহ দেয়নি, কে দিছেন? আমার দিকে নামের জিহ্বাকে আমেরিকাতে লাগেন কে দিছেন? না দিলে সামনের বছর যদি আমার জবান দিয়ে কথা নাই আর আমি যদি মুজাহিরুল হক মাদ্রাসার মুতামি সাহেব কই হাতিয়া যেমন লাগতো না, কাজে ভাত খাবে তারা বলবো না ভাতই কেন বলো দাম আল্লাহ তো আমার দুনো বস্তুই দেয়, মাঝখানে আমার বন্ধ করে আল্লাহ দেখতে লোককে পক্ষে কে বিপক্ষে নজর এখন ঠিক না কেমনও কইছে
তোমাদের দুটো ঠোঁট দেয়নি তফসিরে মাযহারিতে লেখে আল্লাহর ঠোঁট আনেন কেন? এটা আমরা খুব শুরু মনে করি, কিন্তু দুইটা ঠোঁট যে কি দামি আল্লাহ দেখেন। যদি ঠোঁট দুইটা না থাকতাম না, দাঁত গুলো বাড়িয়ে থাকতাম। এই ঠোঁট নাই, দাঁত বুঝা যেত রাইট করেছে। কোনোবেলা তার মেয়ে আপনার কাছে বিয়ে দিত না। যদি বলেন জামাই আমেরিকা থাকে, বলে আমেরিকা নেই ভাই, আসমানও থাকে। ঠোঁট নাই, মজা এখন দেখ না। নম্বর 2, এই যে চা খাইতেছি, যদি ঠোঁট না থাকে, আমার তো ইটো করি কইছে, আমার মাঝখানে ঠোঁট লাগে না, আল্লাহ কিচ্ছু খেতে পারি না, পান করতে পারি না, চা পান করা যায় না, পানি পান করা যায় না, অক্ষর উচ্চারণ হয় না। আপনারা যদি মনে করেন যে আমরা আখাওয়া ম্যাঙ্গো জুস আইছে, আলু বাঙ্গা ভাই খাচ্ছে আছে, যে কেন না আলু বাঙ্গা ভাই আছে, এভাবে কি ভাই দেখাবো খান। আমি পরীক্ষা করে দেখতেছি লাগাইয়া টান দেন, ঠোঁট লাগাইন না, কেমন হতে পারে, এক ফুলও যাবে না, এটি তো ভাম লাগা। অক্ষর উচ্চারণ হয় না, আমি দেখেছি, আমার চোখ কাটতো না, আমি আব্বাও বেচারি না, আম্মাও বেচারি না, মিমাও বেচারি না, তোর সারা কোন দিকে আব্বা আম্মা দেখবেন। ألم نجعل له عينين ولسانا وشفتين। এখন যারা একটা দিকে তারা বউ, আমরা বাড়ি থাকতে শুনছি মক্কা দিলে একজন নবী আইছে, আমরা ডর দেখাইছি ওদিরা যে মক্কাতে একজন নবী আইব, ওনার সাথে হাত মিলে আমরা সাইজ করবো। হ্যাঁ, হাত মিলে লাগে, আমরা মনে হয় এইগুলো ওই নবী। চলো হাত দিয়ে বলি না, রসুল হাত ধরে গিয়ে কয়, এ মুহাম্মদ, আমরা এই মুহূর্তে কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। এটা তো ব্যাখ্যা 3 নম্বর। ওই 3 নম্বরের যে তৌরাত কিতাবের মোল্লারা ঘুমে গেছেন, মনে আছে না? ওনারা 3 নম্বরে একটা ছিল তৌরাত কিতাবের মোল্লা, ইনজিল কিতাবের মোল্লারা, হেরার কাছে 2 জন লোক পাঠাইছে সর্দার, যে তোমরা কিতাবে কি করো? আমরা দেশে যে মুহাম্মদ নবী দাবি করি, অসুবিধা আছে, লম্বা বাস করি না তো, এই সময় না সানি নজরুল্লাহ শেষ করে দেয় তো চিন্তা হয় সামনে বসে মাজুর এখন ঠিক না, সানি নজরুল্লাহ তো শেষ করতাম। হ্যাঁ, সানি নজরুল্লাহ শেষ করে দেয়। সানি নজরুল হইল, সানি নজরুল্লাহ হইল শ্রেষ্ঠ হইল। এখন 2 জন সর্দার পাঠাইছে, এর নামে একটার নাম উকবা ইবনে আবি মুআইত। দেখো তোমরা দেশে যে নবী আয়া, তোমরা নবী আওলাদ না বুঝলো, তা আমরা দেশে যে একবার নবী দাবি করে, তোমরা না কিতাব আছে বুঝলো, তো তোমরা কিতাবে কি কর? নবী নেই। হেরা চিন্তা করে দেখে যদি কই নবী, রুজির মধ্যে মানুষ হাত দিয়ে তো আমরা দিত না, মাঝে এখন ঠিক নেই। এতে কৌমি মাত্রা বিভিন্ন প্রচার করত, আজকে সরকারের সনদ দিছে, এটা আমাদের পাওনা, এটা আমাদের আমাদের পাওনা। হ্যাঁ, আরো তো গাছ রেখে গেলে তোমরা ছাত্র ছাত্র বুঝলে গেছে গা, মার দরদ লাগে না, মাসির দরদ লাগে না।
আমি তো জোরে খান আরো জোরে খান আই বাবা তুমি দে বাবা তুমি দে মিটা দেয় ঠিক আছে তো চকলেট দেয় ঠিক চকলেট দিতাম না মিটার কি ছোট আলাদা মজুরে কোন ঠিক না আরো জোরে খান আজকে হেরার গায়ে আগুন লেগে গেছে আজকে বাতিলের গায়ে আগুন লাগছে সমাজের লেগে না এই সরকার আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন এই স্বীকৃতির মধ্যে রেখে দিয়েছেন সত্যিকারের আলে সুন্নাত ওয়াল জামাত যদি কেউ থাকে এরা হলো কওমি দেওবন্দের মোল্লারা তাকবীর তাকবীর আল্লাহু আকবার কওমি মাদ্রাসার ছাত্ররা হুশিয়ার সাবধান কওমি মাদ্রাসার ছাত্ররা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান আমাদের ছাত্ররা উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ 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 উলামায়ে দেওবন্দ আল্লামা আনসারী জিন্দাবাদ 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 আল্লামা আনসারী তাকবীর এটা আমরা গুতা দেয়া ফালসাফা যে কইতা মানে তো তোমার আজ কিছু হইছে কিতা হইছে আমরা সমাজের স্বীকৃতি না আসি না সমাজে কি তাকাই না নজরে কোন দিক না খাইছিলাম আমরা চাকরির লেগে দরখাস্ত করছি কারণ আমরা সনদ সাদা হই মন্ত্রীর থেকে বেশি দামে আছি কিন্তু একটা মাহফিল যাইতে গেলে মন্ত্রী আগে 5 লাখ টাকা দাও না গিয়ার সামনে আরো কয়েক লাখ আর আমরা এই মাহফিলে যাই আদামাল দূর থেকে আগমন স্বাগতম শুভেচ্ছা স্বাগতম লাল গোলাপ কালো গোলাপ সব দিয়া নিয়ে পালা পালা খাওয়ায় আবার বিদায় সময় পাখানে দাম মতো সবাই কিছু দিব দিয়ে আবার ফ্রিজের মধ্যে 3টা মোট দেয় বহুদূর কিছু দিতাম আমরা পয়সা দেওয়া যায় গতবার থেকে ভালো দিচ্ছেন খারাপ দিচ্ছেন মজুরে বলছে কিনা এক মন্ত্রী নাই দুনিয়ার পালা গেছে কবি মাথাত পালাইন না এটা চাকরি নাই বোমা ফুলাইব আমি কেটে গেলাম মন্ত্রী সাহেব মন্ত্রী মহোদয় যেই বিষয়ে জ্ঞান নাই এই বিষয়ে কথা না বলা ভালো এটা বুদ্ধিমানের পরিচয় আমরা যে কথা বলি আপনি এরকম বই যান নির্ভুল মজুরে এখন ঠিক না সরকারে অনেক লোক মন্ত্রী বলে এরকম যে কোনো আন্দাজই নাই শুনেন আমার কথা শুনেন আপনি যে কইলেন যে বোমা মারিব আপনি কি জীবনে কোন মাস গেছেন আমি কোন মাসে ছাত্র বউ ভাতা তোমরা যে কইলেন আপনি আপনি সরকারের ভাতা কত দেয় 50 আমি তো কমে করছি আমার গাড়ির সুঙ্গা দিয়া 705 যে সুঙ্গাটা এটা প্রত্যেক মাসে আপনার ভাতা আমার সুঙ্গা দেয় দুয়া হয়ে যায় কিন্তু আমাদের একটা সমাজের দরকার ছিল কেন আমাদের যাতে অশিক্ষিত মূর্খ বলতে না পারে আর সনদ এমন ভাবে দিয়া বলছে এই যারা করবো না করছে না আমরা এই জন্য ধন্যবাদ জানাই সুপ্রিয়া মাহফিলও করছি আরো ধন্যবাদ দেওয়া লাগেছে যা ধন্যবাদ দেওয়া সব দেব একটা বাহির আমরা এর কারণ লেখা দিছে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এরা ওয়াহাবি নয় আমাদের সমাজের মধ্যে লেখা দিছে সাইয়্যিদ মাযহাবের হানাফি মাযহাবের অনুসারী আমাদের মাযহাব আমাদের সমাজের মধ্যে আইনগতভাবে গেজেট হয়ে গেছে এরা সাইয়্যিদ তরিকার বিশ্বাসী এইভাবে লেখা সব দিয়া লেখা দিয়েছে এবং কইছে তাদের সক্রিয়তার উপর আমরা হাত দিব না এরা হেরার সিলেবাস চালাইব আমরা সরকারকে কইছে আপনারও পয়সা দাও লাগতো না স্বীকৃতিটা দেন যাতে ওই সমস্ত লোকেরা মাই গয়াবি খারেজি এই কথা কওয়া যাবে হ্যাঁ আমরা তাদের
আপনাদের কাছ থেকে আরো আদায় করতে চাই, ঈদের লেগে ধন্যবাদ দেই, আরো আদায় করতে চাই। শাপলা চত্বরে আমরা হাজির হয়েছিলাম রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, কাউকে ক্ষমতা থেকে নেওয়ার জন্য নয়। আমরা হাজির হয়েছিলাম এই দেশ মুসলমানের দেশ, এই দেশের 92 জন 92% মুসলমান। এই দেশে আল্লাহু আকবারের মাধ্যমে সকাল সন্ধ্যা হয়। এই দেশে রসুলকে নিয়ে ব্যঙ্গ করবে, বরদাস্ত করা যাবে না। আমরা চাই সঙ্গে পার্লামেন্টে আইন তৈরি করতে হবে, নইলে আমাদের আন্দোলন বন্ধ হবে না। পার্লামেন্টে আইন হইতে হবে, রসুলকে যারা গালি দিবে তাদের শাস্তি দেওয়ার, আল্লাহকে যারা গালি দিবে আমরা লিখে দিয়েছি, যারা যে কোনো ধর্ম নিয়ে কটূক্তি করবে তাদেরকে শাস্তি দেওয়ার আইন তৈরি করতে হবে, আর না হয় আমাদের আন্দোলন বন্ধ হবে না। সামনে আমাদের পার্লামেন্টে আইন হোক, যে আইনে আল্লাহকে রসুলকে নিয়ে যদি কেউ গালি দিতে না পারে এর শাস্তির আইন হোক। এটার পক্ষে কারা কারা আছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাংলাদেশের পার্লামেন্টে আইন তৈরি হোক যে আল্লাহ এবং রসুলকে নিয়ে কেউ যে কোনো ক্ষমতাটা হোক। আমাদের এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল যারা এই ক্ষমতা দেখেন সবাই বিশ্বাস করেন নবী ধরে করতে খেলা। আমরা আরো বলছি এই সরকারের মাধ্যমে আরো আইন আমরা চাই, সেটা হলো বিশ্ব নবীকে যারা শেষ নবী মানবে না তারা মুসলমান নয়। আর তো আমরা আরো ধন্যবাদ লাগবে জীবনে, ফুল দিব, তুলা দিব, যা চাই তা আমরা জিনিসটি দেখাই। শেষ কথাটা ওই ইহুদিরা চিন্তা করে দেখে যদি কই নবী রুদির মধ্যে ফিরা বলে যদি কই না যে কিতাব স্বীকার করা হবে, কারণ তৌরাতের ভাতায় ভাতায় নবীর নাম। এক ইহুদি বলে তাওরাত কিতাব উল্টাইলাম, উল্টাইয়ে দেখি 3 জায়গায় মুহাম্মদের নাম মিটাইছি বসাইয়া, আর রুম কেউ না পায়। পরে উল্টাই দেখি 6 জায়গায় মুহাম্মদ দেয়া, কমছে না বাড়ছে? মিটাই গেছি, মিটাইয়া এরপরে কয়ে আর নাই। পরে গিয়ে উল্টাই দেখি 9 জায়গায় মুহাম্মদ দেয়া। কিতারে মিটাই একবার বাড়ি দিয়ে 3 বার, আবার কষ্ট করে 9 জায়গা থেকে মুহাম্মদ বুঝা দিয়েছে। পরে উল্টাই দেখি 12 জায়গায় দেয়া। গেলাম বলো এক ইহুদি আলেমের কাছে, হুজুর মুহাম্মদ নাম হয়েছিলাম 3 বার মুচ্ছা লেছে, 6 হয়েছে, 6 মুচ্ছা লেছি, 9 হয়ে গেছে, 9 মুচ্ছা লেছি, 12 হয়ে গেছে, এটা যে 12 টাকা। ইহুদি আলেম দমক দেখো নির্ভুল ব্যাকরণের ঘরের ব্যাক্য ওই আগ দিছ, যেই নামের ইবাদতের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন, সেই নাম দিছ তুই মুচালিতে। শেষ পর্যন্ত তৌরাত কিতাবে মুহাম্মদ ছাড়া কিছু থাকতে পারতি কত মুখবে। এখন যদি না করে কিতাব শিখায় আর যদি হা করি রুগী নাই, এর লেগে প্রশ্ন শিখাই দিছে 3টা। যদি কোন কথা একটা প্রশ্ন হইল তোমরা গিয়া কও হেরার ধারণা জলদি হতো না, একটা হইল রূহ কাকে বলে, ডেফিনেশন, রূহের সংজ্ঞা কোনো কিতাব নাই, কোন থেকে দিব। 2 নম্বরটা হইল কোন বাচ্চা তাম পৃথিবী সফর করছেন এক মাথার থেকে আরেক মাথা, এখন পর্যন্ত এক ব্যক্তি আছে 2 জনের জানা, উনি কেডা। এটা রসুল পৃথিবীতে এবার 1000 বছর আগের ঘটনা, তাদের ধারণা উনি ইতিহাস করছে না, কই থাকতো না, একটা যে বলা আমরা না করে রাখতে। 3 নম্বর প্রশ্নটা হইল কোন যুবকরা দেশকে সেইরা ইমান নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকেছি, রসুল আসার 250 বছর আগের ঘটনা,
কেমন করবো কইতার তো না জানো না এই 3 প্রশ্ন শিখাই দিছে তারা। এখন মোহাম্মদ নবী হয়ে থাকলে বলুন লোক কাকে বলে, নবী হয়ে থাকলে বলুন ওই বাচ্চাকেরা, নবী হয়ে থাকলে বলুন ওই যুবকরা কেরা। রসুল কয় আগামীকাল কমু। কোন কাল? কেরা আজকে কি তুইছে? রসুল করুন মুতাওয়াক্কিল, আল্লাহর উপরে ভরসাশীল। আমি তো জানি না, আল্লাহ ওহী দিয়ে জানাইব কইলুম ঠিক না, কিন্তু আল্লাহ নবীর জবান থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি মর্জি হয় এই কথা তো আমার নাই। জিবরাইল কাল্লা বলেন জিবরাইল যাইও না, দেখতাম না না কেন? আমি জবাব দিব নবী দিয়ে আমার নাম কইছে না, নবী জানি কইল না। নবী যদি না কয় কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা আমার নাম ইনশাআল্লাহ কইতো না। তাই ইনশাআল্লাহ সবাব দেওয়ার জন্য যাও না। প্রভু গো, আমি যদি না যাইব নবী শরম পাবে, অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ বলেন অ্যাক্সিডেন্ট ঘটলেই আর জীবনে তার উম্মত ইনশাআল্লাহ বলতো না যে আমি অ্যাক্সিডেন্ট হয়, এখানে বলে না। মাঝে এখান থেকে একবার বাজারে যায়, কোন যায় গরুর বাজারে, কই ইনশাআল্লাহ, কোন কই ইনশাআল্লাহ, তোমার লাগা তো মৌলবাদী না, খবর থেকে আসে বাজারে গরু আছে ইনশাআল্লাহ, তো হাতে কিটা সবাই আপনি যুক্তিবাদী বক্তা দেন না। বাজারে গেছে গরুর দাম কত? 50 কি দাম কেন দেন? নাই গরু কিনা অভিনি আইছে, আবার দেখা হয়েছে দেবগ্রাম, ভাই গরু কিনছেন? ইনশাল্লাহ বাজারে গেছিলাম, ইনশাল্লাহ দাম করছিলাম, ইনশাল্লাহ ভগবান আজ দিছি, ইনশাল্লাহ ফহেজ কাদা, ইনশাল্লাহ গরু কিনা হয়েছে না, ইনশাল্লাহ বাইচাই বলছি। এখন যদি বলবো ইনশাল্লাহ পেতেছেন, আগে যদি একবার কইছেন তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটছে না। এবারে ওইটা কয় কি ওই অ্যাক্সিডেন্ট না হইলে আমি ওই তোমার ইনশাল্লাহ কইতাম না। এখন ঠিক কিনা যদি হয়ে গেল, এখন কাফেররা কয় মুহাম্মদ আপনার রব আপনাকে ভুলে গেছে, আপনাকে ছেড়ে দিছে। রসুলের শাশিজা উম্মে জামিল দায়া কয় আবু লাহাবের বউরা, ও মুহাম্মদ তোমার কাছে যে শয়তান তো ইনা আয় না, রসুলের পিতৃ মনে ক্ষুণ্ণ, আল্লাহ ঠিকই তুমি ভুলে গেলা, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিলা। রসুলের কয় ঠিকই মনো, আর হেরা অবপ্রচার করে। আল্লাহ তখন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা দুহা নাযিল করলেন। আল্লাহ বলেন আজকে সামনে জেদ করছে, আল্লাহ বলেন والضحى والليل إذا سجى। হ্যাঁ নবী, দ্বীপের মাধ্যমে কসম করে বলি, শপথ করে বলি, ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাত্রের অন্ধকার পরিপূর্ণ হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনাকে ভুলে যান নাই। এই হইল চাইলাম, আবার যদি সময় নাই ইনশাআল্লাহ আবার তারাগণ হইলে তারাগণই আগামীকাল তারাগণও আছে জি, আগামীকাল তারাগণও আছে ইনশাআল্লাহ। দাওয়াত হইল আপনাদের কাছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের সামনে যে সময় দিচ্ছেন আসলে ভাষায় প্রকাশ